মানুষ যখন তার কৃতকর্মের জন্য অনুতপ্ত না হয়ে এবং তার অতীতের ভুল থেকে শিক্ষা না নিয়ে আবার নতুন করে পথ চলেন, তখন তার পতন কেউ ঠেকাতে পারেন। এবং তিনি যা করতে চান সেটা মানুষের কাছে ইতিমধ্যেই বিতর্কিত হয়ে পড়ে। বিএনপির সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা এবং যার উপরে ফ্যাসিবাদী সরকারের সবচেয়ে বেশি নির্যাতন গিয়েছে এবং বলা হয়ে থাকে তিনি প্রায় 17-18 বছর ধরে বন্দি জীবন যাপন করেছেন পার্শ্ববর্তী একটি দেশের ইশারায়। সেই বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবর, তিনি একটি সাম্প্রতিক ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যেখানে তিনি তার এলাকার মানুষগুলোকে বলছেন যে আপনারা এখন আর আগের মতো সেই যুগ নেই, যেখানে এখন মিডিয়া অনেক বেশি শক্তিশালী, সুতরাং আমি আর কিছু করতে পারবো না, আপনারা রিটেন পাস করে আসেন, ভাইভাতে আমি দেখব। পুলিশের চাকরির কথা তিনি স্পেসিফিক্যালি বলার চেষ্টা করেছেন। এটা কত বড় একটি ভয়ঙ্কর কথাবার্তা, যে তিনি যখন একটা রাষ্ট্রের দায়িত্ব নেবেন বা কোন একটা দায়িত্ব পালন করবেন, সেখানে প্রতিযোগিতামূলক পরীক্ষা হবে, সেখানে তিনটাই পরীক্ষা, প্রিলি, রিটেন এবং ভাইবা, তিনটাই পরীক্ষা। সুতরাং এই তিনটা পরীক্ষার কোনোটাই নাগরিকদের প্রতি বা কোনো একটি অঞ্চলের প্রতি বৈষম্য করা, এটা মোটেই উচিত নয়। এটা লুৎফুজ্জামান বাবর সাহেবের কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান নয়। ব্যক্তিগত প্রতিষ্ঠান হলে এটা এটা ঠিকই আছে, উনি কাকে নেবেন, অবশ্যই তিনি তার দলের লোকজন অথবা তার যে আত্মীয় স্বজন ওনাদেরকে প্রাধান্য দিবেন, সেটা তার অধিকার এবং এটা রাষ্ট্রীয় স্বীকৃত। যেখানে একটি সকল নাগরিকের যেখানে অধিকারের প্রশ্ন, যেখানে সকল মানুষ চায় যে সেই ধরনের একটি পোস্টে যেতে, সেখান সেই জায়গায় যখন এই ধরনের কথা দায়িত্বশীল পর্যায় থেকে বলেন, তাহলে তার সাথে স্বৈরাচারের কোনো পার্থক্যই থাকে না। সেটা যখন বলেছেন এসটি ইমাম, যাকে বলা হয় যে সরকার বিগত ফ্যাসিবাদ টিকিয়ে রাখার, তাকে এসটি ইমাম সাহেব, যাকে রাসপুতিনের কথা বলা হয়, যিনি কুবুদ্ধি দিয়ে সরকারকে বিভ্রান্ত করে ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে ভূমিকা পালন করেছেন, তিনিও ঠিক ছাত্রলীগের ব্যাপারে একই কথা বলেছেন, যেটা সাধারণ মানুষ, এদেশের মানুষ ভালোভাবে নেয়নি। লুৎফুজ্জামান বাবর সাহেবরা অবশ্যই তিনি দীর্ঘদিন কারাবন্দী ছিলেন, নির্যাতিত ছিলেন, ফাঁসির সেলে বন্দী ছিলেন এবং আল্লাহ তার হায়াত রেখেছেন। আশা করছি তিনি তাকে সংশোধন করে নেবেন এবং ইনসাফের একটি সমাজ প্রতিষ্ঠা করবেন, যেখানে কোনো কোনো মানুষ তার পরিচিতের কারণে বৈষম্যের শিকার হবেন না, পরিচিতের কারণে এক্সট্রা ফ্যাসিলিটিস পাবেন না। আপনারা জানেন যে জনাব বাবর সাহেব হয়তো মন্ত্রী হবেন। একজন মন্ত্রীর কাছে একজন সাধারণ মানুষ কখনো পৌঁছাতে পারে না। পৌঁছাতে পারবেন তার পরিচিত লোকজন অথবা যার লিঙ্ক রয়েছে। এদেশের আপাম জনতার ওই ধরনের লিঙ্ক ব্যবহার করার মতো কোনো ধরনের শক্তি, সামর্থ্য এবং যোগ্যতাও অনেক সময় হয় না, এবং এটা উচিত নয়। সুতরাং সকল ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখবেন, সেটাই আমরা প্রত্যাশা করি।